পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার কারণে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে কিছুটা বেগ পেতে হতে পারে পাকিস্তানকে। অন্যদিকে এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে পাকিস্তান। কিন্তু হঠাৎ কেন মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্ত? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 18 ডিসেম্বর বুধবার এই ঘোষণা দেয় দেশটি। তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান। 19 ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে। নতুন এই নিষেধাজ্ঞার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে। মূলত তারাই দেশটির এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধান করে থাকে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং 3টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মূলত গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থা ও সত্তার অন্তর্গত যে কোনো সম্পত্তি জব্দ করা হবে এবং একই সঙ্গে আমেরিকানরাও এখন থেকে আর এসব সংস্থার সাথে ব্যবসা করতে পারবেন না। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় বেশ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান বলছে, মার্কিন এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট। এছাড়া সামরিক অসামঞ্জস্যকে জোরদার করার লক্ষ্যে আরোপ করা এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে। মূলত পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারতের সাথে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্ট উল্লেখ করেই পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি তথ্যপত্রে বলা হয়েছে, ইসলামাবাদ ভিত্তিক এনডিসি দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরঞ্জামগুলোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পেতে চেয়েছে। এতে বলা হয়েছে, এনডিসি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তৈরি ও উন্নয়নের দায়িত্বে রয়েছে, যার মধ্যে অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্রও রয়েছে। রয়টার্স বলছে, পাকিস্তান 1998 সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, আর এর মাধ্যমেই সারা বিশ্বের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী সপ্তম দেশ হয়ে ওঠে পাকিস্তান। পাকিস্তানের অস্ত্রাগারে আনুমানিক 170টি ওয়ারহেড রয়েছে বলে জানা যায়। তথ্যপত্রে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার সাথে আরোপিত অন্যান্য সংস্থাগুলো হল অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল, আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড এবং রকসাইড এন্টারপ্রাইজ, যা করাচিতে অবস্থিত। এটি বলেছে, সংস্থাগুলোর এনডিসির সাথে বিভিন্ন সরঞ্জাম পাওয়ার জন্য কাজ করেছে। ম্যাথিউ মিলার এ ব্যাপারে বলেছেন, উদ্বেগের বিস্তার এবং সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।